আসুন, ওই যে যান। বসেন বসেন, পাশে বসেন। আসসালামু আলাইকুম রুবি, কেমন আছেন? ও আচ্ছা, আপনি তো ওই যে ফাউন্ডেশনে বড় হয়েছেন, রাইট? হ্যাঁ, আপনার চেহারা দেখে মনে হলো আপনার কি জানি অনার্স না মাস্টার্স করার কথা কি জানি বলেছিলেন আপনি ভিডিওতে, ফ্যাশন ডিজাইনে। আর আপনি আরেকবার আসছিলেন না আমাদের এখানে? আমি ফাউন্ডেশন থেকে আসছি, আমার নাম হচ্ছে আকলিমা আক্তার, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। কেকে ফাউন্ডেশন অ্যাকচুয়ালি হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে, পথ শিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা রুবিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করি। বিউটিফুল। আপনি এর আগে কোন এর আগে হচ্ছে আমি রোজিনা নামে আমাদের একজন শিশু ছিল, ওর ফ্যামিলিতে ওকে হ্যান্ডওভার করি আপনার শোর মাধ্যমে। ও এখন খুব ভালো আছে এবং আমাদের ফাউন্ডেশনের থেকে এখনো ইন্টারে পড়াশোনা করছে, সাথে একটা জবও করছে ফুড অ্যান্ড বেভারেজে। এসব ট্রেনিং গুলো আমরা হচ্ছে আমাদের ফাউন্ডেশন থেকে ওদের দিয়ে থাকি, যাতে একটা মেয়ে 18 বছর হয়ে গেলে সে কোনো বিপদের মুখে যেতে না হয়, তাকে সে যাতে নিজেই কিছু করে জীবনটাকে চালাতে পারে, স্বচ্ছভাবে ভালো একটা পরিবেশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রবলেম বলবো কিনা জানি না, সেটা হচ্ছে আমি কারোর নাম মনে রাখতে পারি না। আমি ফেস দেখে মনে হচ্ছে আরে আপনি যে এসেছিলেন এর আগে, আপনি বোধহয় বলেছিলেন না ওনার কথা প্রথম দিন। ভাই আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমি রিফাত রহমান, কেকে ফাউন্ডেশন থেকে এসেছি। আমি ওখানকার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি। ম্যাডাম যে কথাগুলো বললো, বাচ্চাদের শেল্টার থেকে শুরু করে অন্যান্য কাজ, সেই শেল্টার ইনচার্জ হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। রুবিকে আমরা অনেক ছোটবেলায় থানা থেকে পিক করি, দেন তারপরে রুবির যে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুব ধীরে ধীরে তৈরি করতে হয়, অনেক সংগ্রাম থাকে, ড্রপ আউটের ব্যাপার থাকে। রুবি সেই সংগ্রামগুলো পার হয়ে এসছে। মাশাআল্লাহ, ও এখন জব করছে, ফ্যাশন ডিজাইনিং এ পড়বে, ওর একটা স্বপ্ন আছে। আমরা আশা করব ফ্যামিলি খুঁজে পাবে, সেই সাথে সমাজে মূল স্রোতধারায় ফেরত যাবে। মাশাআল্লাহ, আমরা আশা করছি। দেখা যাক কি হয়। তো রুবি, কেমন লাগছে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পাওয়া যায়? কেমন লাগবে? হ্যাঁ, বলতে প্রকাশ করতে পারবো না, তাই না? আপনি জানেন পড়াশোনার দিক থেকে এখন কোথায় আছেন বলছিলেন আমাদেরকে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন, এসএসসি পাস করেছেন? জি। মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা সময় নিব না, আপনাকে ভিতরে বসাই, দেখা যাক কে আসছে আপনার জন্য। মাঝে মাঝে এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? এবং যারা দাবি করে এসছে তারা বাইরে আসবে, আমি তাদের সাথে কথাবার্তা বলবো, তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর আপনার কোনো সমস্যা হলে যে কলিং বেল আছে, কলিং বেলে চাপ দিলে ভিতরে চলে আসবে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরু আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। ফোনটা বন্ধ করে রাখবো সবাই আমরা, হ্যাঁ? আপনার নাম? কুলসুম। কুলসুম। আপনি কি হন রুবির? মা। আপনি মা। এই পাশে আসেন, আরাম করে বসেন। ঠিক আছে, আপনার সাথে কথা বলতেছি। আপনি কি হন ভাই? আমি ওর চাচাতো মামা হই। আমি আর কি আপনার এইটা কমেন্টস কি আপনি করছেন? আপনি সোর্স? হ্যাঁ, আমি সোর্স। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই আসতেছে আপনার কাছে। আপনি কে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুনুর মিয়া। সুমন মিয়া? সুনুর মিয়া। সুনুর মিয়া। আপনি কি হন? আমি আপনার তাদের 2 নম্বর স্বামী। ও আচ্ছা, তার মানে আপনি এক অর্থে বাবা হচ্ছেন রুবি, তাই তো? জি জি। ওকে। এর বাবার নাম কি ছিল? রুবির বাবার নাম? বাবার নাম নূর ইসলাম। নূর ইসলাম নাম, ঠিক আছে। তার মানে ওকে। কি নাম তোমার? আলী। আলী। কি ভাই? হ্যাঁ ভাই। এটা মারুফ। মারুফ। ওকে ভাই। এটা আপনার পরের ঘরে দুই বাচ্চা। ওই ঘরের বাচ্চা কাচ্চা কয়জন ছিল আপনার? 3 জন, 3 মেয়ে, রুবি, রুমানা আর চাঁদনি। রুবি, রুমানা, চাঁদনি। তার মানে রুমানা, চাঁদনি এটাও মিলছে। আচ্ছা, আপনার মায়ের বাড়ি কোথায়, মানে ওর নানু বাড়ি কোথায়? বরিশাল। বরিশালের স্বরূপকাঠিতে? না, স্বরূপকাঠি আমার পাশাপাশি কি স্বরূপকাঠি আর আপনাদের? হ্যাঁ, আমরা স্বরূপকাঠিতে লঞ্চে গিয়ে নামতাম, তো ওই সব সময় সিলেট যাতায়াত, এই জন্য স্বরূপকাঠি ওর মুখস্থ সব সময়। কি হইছে, মেয়েটাকে হারাইছেন কিভাবে একটু বলেন তো আমাকে, গল্পটা কি? হ্যাঁ, যে ওর বাবা যখন বিয়ে করে ফেলে, আমার ছোট মেয়েটা, আমার 3টা মেয়ে হয়েছে, তখন বলে যে আমার তো ছেলে ফেলে নাই, আমার একটা বিয়ের দরকার। ও ছোট মেয়েটা আমার বাপের বাড়ির জন্ম নেয়, পরে আসিয়া শুনি কি বিয়ে করে ফেলে। তখন আমি আসার
পরপরই উনি চিটাগাঙ্গে চলে যায়। আচ্ছা, তখন আমি কি করবো গো, আত্মীয় স্বজনের দ্বারাও গেছি, তারা কোনো একটা গুরুত্বপূর্ণ দিছে না। পরে আমার বাপের বাড়িরা ফোন দিছে চললেও তুমি। পরে আমি মেয়ে 3টে নিয়ে বাপের বাড়ি চলে গেছি। এনে তো ছোট, খুব ছোট আমার মেয়ে একটা আছে, চাঁদনি নাম আছে। পরে বাপের বাড়ি যাওয়ার পরে অনেক রয়েছি। আমার আম্মা আব্বা খুব অসহায় ছিল, মুরব্বী বিরুদ্ধ। তবে আমি কাজ কাম 3টে বাচ্চা নিয়ে করতে পারতাম না। ওই মেয়েটা আমার পাশের বাড়ি, জমিদার বাড়ি, নাম আলম চেয়ারম্যান, আর তাইনের বুইনের নাম যে শিমুল। আর ওই যে মেয়ের শিমুলের বাপের নাম হামেদ মাহাজন। ওই হামেদ মাহাজনের মেয়ে ঢাকার থেকে গেছে, যে একটা কাজের মেয়ে আছিল, এটা নাই আমাকে বাড়ির এই বেরিয়ে, তো ওইটা যাইবে না, বিয়া দিবে। এখন আমার মেয়ে ওই বেরি যায়, আয় টিভি টিভি দেখে, ফল পাখরা, জমিদার বাড়ি তো। এখন ওরা ওই মেয়েরে দেখছে, দেখে পছন্দ করছে। আমি কোনো জানি না, আমি কাজের ব্যস্ত। পরে মেয়ে উঠে কয় বলে যে ওরাই মেয়েরে মাত দিছে যে কি আমার গো লগে কি ঢাকা যাবা? তো বাচ্চা মানুষ বুঝে না। এখন আমি জানি না। পরে ওই মহিলা, ওই হামেদ মাহাজনের ছেলের বউ আর ওই শিমুল গেছে আমার বাড়িতে, যে তোমার মেয়েটা আমারে দেও, আমরা তো নিতে চাই, তে আমাগো দ্বারে থাকবে ভালো, তোর 3টে মাইয়া, একটা মাইয়া ভালো পরিবেশে বড় হইবে, এইরকম বলছে। তো আমি হঠাৎ হইন্য কই না না, আমার মেয়ে দেওয়া যাইবে না, আমি এমনি অসহায়, আমার মেয়ে যদি কিছু হয়, কয় না না এরকম কিছু হইবেই না। পরে আমি মেরেও না করছি যে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, অনেক কিছু করছি। আমার আম্মা উঠে কইল, দেখ আমরা তো ঘরে খাওয়ান লনও চলে না, তেমন পেট ভরিয়া খাইতেও দিতে পারি না, ভালো পরিবেশ নাই, তুইও থাও কাজ কামে 3টে মাইয়া থুইয়া। না 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 না, এরপর ও যাইবেই যাইবে, ও একবারে অশান্তি করে যে আমার যাইতেই হইবে, এইরকম বায়না ধরে। না নার পরে কইলাম যা, তে যাইতে গেলে চায় তে দেই। এর বাদে এক মহিলা ওই আমাকে বাড়ির বাইর বউ কয়, রুবি তুই ঢাকা চলে যাইতেছ, তুই ধান টান টুহাইলাম, আমার ফুলারে রাখছো, পিডিয়া খাওয়াম। এখন কয় না আমার বুইনে গো খাওয়াইয়েন, রুমানারে আর চাঁদনিরে খাওয়াইয়েন, এই কথা কইয়া। পরে আমি লগে লগেই গেছি দেওয়ার লগে। কদ্দুর যাইয়া কয় কি, মা ভাল লাগে না যাইতে। এখন আমি কই, বাবা কই লইছ জেলে যাইবি, তে কি করবি, হেনে গিয়ে তো মজা টজা খাইতে পারবি, খাওন টাউন পাবি। এখন গেছি পর ওই জমিদার বাড়ির দুয়ার দ্বারে বইছি। যাওয়ার সময় ও আমারে দুই গালে 2টা মায়া দেছে, এই গালেও গালে, আর 200 টাকা হাতে দেছে, আর কিছু নেই। এই টলার উঠিয়ে গেছে, যে দূর গেছে সে দূর চাইয়ে বইছে। একবার ওই হেরা ডাকায় লই গেছে, এগুলো ওই বাড়ির সামনেই আর কি নদী, খাল, একটা খাল, ওই খালে উঠিয়ে টলারে লইয়া গেছে। এরপরে আর মেয়ের কোনোদিন মানে খোঁজ পান না? আর খোঁজ পাই নাই বলতে ওই যে লইয়া গেছে। পরে অনেক দিন 2-3 মাস হইয়া গেছে, আমি কই মোবাইল করিয়া দেন, হেরা যোগাযোগ করিয়া আমার মেয়ের লগে দেওয়ায় না। যদি কই ফোনের কথা কয়, আমার মাইয়া গুলো এখন কোচিং এ, এখন দেওয়া যাইবে না। কোন সময় কয় এখন ঘুমাইন না, এখন দেওয়া যাইবে না। এইরকম বিভিন্ন বায়না ধরে ওই যে মহিলার দ্বারে দিছি। পরে বায়না ধরার পরে এখন 4-5 মাস হয়ে গেছে। তখন ওই মহাজন, ওই হামেদ মাহাজন মৃত্যুর সঞ্জত, এখন ওনার মেয়ে গেছে বাড়িতে, যা গেছে পর আমিও আইছি যে আমার মেয়েরে আনছি নি। কয় না তোমার মেয়ে তো এখন আনি নাই, আমার আব্বার শরীর খারাপ, তে এখন আমি আইয়ে পড়ছি, যেহেতু আমার 2 মেয়ে থুইয়েছি বাড়ির বাসায়, অগোদারেই থুইয়েছি, এইরকম কইছে পর যা আমি হে তো জমিদার মানুষ, যেহেতু আমি মনে করছি যা তার মাইয়েরাও আছে, আমি মরার ভিতরে যদি এরকম কিছু করি তে হেরা তো সমস্যা দরকার। এখন বাদের দিনেই ওই মহাজন মারা গেছে বাদে রাইতেই অ্যাম্বুলেন্সে বাড়িতে গেছে, হের মেয়েরা গেছে, হের স্বামী গেছে। ওখান আমি উঠে কইলাম যে আমার মেয়ে কই, ওই মরা বাড়ি। এখন কয় না তোমার মেয়ে আমি আনছি না, আমরা আনতে পারছি না, ও বেটার লগে আর কথা কওয়া গেছে না, ওই মহিলার সাথে কথা বলছি, শিমুলের সাথে। ওখান উঠে কয় বলে আনছি না, যে আমার এক ওনার নুনাসের বাসায় থুইয়েছে আমার মেয়েরে, নুনাসের বাসায় ঘুরাইছে এরকম ভাবে। শেষে আপনাকে বলছে যে মেয়েটা হারায় গেছে না, কিভাবে আমি বলি। এখন যেহেতু থুইয়েছে, তেমন হচ্ছে একটা লোক মারা গেছে, মারার ভিতরে অসুবিধা নাই কর, তাই বৈশাখ মাসে আনবে, জ্বর তুফান ওই সময় খুব কাল বৈশাখী। তো কয়েকদিন গেছে পরেই
হেরা মরাটারা গাইয়া গেছে কি 7-15 দিন না ওইরকমই হইবে। এখন গেছে বাদে আমার ভিতরের থেকে আর কি একলা একলা অনুভব করি কান্দায়, মাইয়ের কথা যোগাযোগও নাই, এখন কান্দ নাই, এইরকম একটা শব্দ কান্নার আওয়াজ হয় কানে। পরে আমি মনে করি যে আমার মেয়ের কান্না আমার যেমন কানে লাগে, দেখি না। এখন অগজাইয়া মাথায় দরজা যাইয়া বই রই, সারাদিন বই রই, আমারে যোগাযোগ করিয়া কেউ দে না। 1 দিন 2 দিন 3 দিন। এখন পাশে জাগোবাড়ি কাম হরি বা আশেপাশে মানুষ গুনগুন হরে যে ওর মাইয়াটা নিয়ে কিছু হইলেও কান্দে কা, খালি আডে আর মনে মনে কান্দে। আরো আমার বেশি কান্না আইছে, বাদে কানতে কানতে হেগোবাড়ি গেছি। কই এই মুহূর্তে যদি আমার মাইয়ের লাগে যোগাযোগ করিয়া না দেন, আমারে ঠিকানা দেন, আমি যেহেতু সিলেট ঢাকা হইয়া সিলেট যাই, সিলেট হইয়া ঢাকা আবার বরিশাল আই, আমার ঠিকানা দেন, আমি হেগো বাসায় যাব, আমারে যোগাযোগ করিয়া দেন না কা। এখন ওই যে মহিলা লগে হের বাইর বউ গেলে হে কয়ে তোর কি হইছে, আমি কই কি হইছে, আমার মেয়ের লগে কথা কই দেন, নাইলে আমারে ঠিকানা দেন, এই মুহূর্তে আমি ঢাকা যাবো। এখন কয় এখন ওই মহিলা লগে যোগাযোগ করাই দিয়েছে ওনার ননাসের সাথে, শিমুলের সাথে। এখন শিমুলটা কয় বলে কি কুলসুম তোর কি হইছে, আমি কই হুবু কিছু হয় নাই, রুমানা রুবির লগে কথা কমু, আমারে কথা কই দেন। কয় হন শক্ত, আমার যখন কইছে যে শক্ত, তখনই আমার মানে একটা শরীরে হিমজিম খাই গেছে যে নিশ্চয়ই এন কোনো কিন্তু হইছে। তখন আমি শক্ত হয়ে গেছি। কয় শক্ত তুই ই হরিস না, কান্নাকাটি হরিস না, তোর মেয়ে সকাল 6টার সময় কাপড় চুপুর নিয়ে দোতলায় দিয়ে নামিয়ে গেছে, পাই না, আমরা মাইকেলেন দিতে আসি। ওহন ও কথা আর হের আগে সেই দিনেই বলে ওর বাপের নাম জিগেইছে যে ওর বাপের নাম চেনে না, কাট করতেই ওই মেয়ের বাপের নাম দিয়ে বাসা বাড়ি কাজ করতে রাখলে কাট করা লাগে। তাই আমি তো এত কিছু জানি না, বাচ্চা গো আরো যে বাচ্চারা আছে হে গোটে নাম জিগেইছে। পরে বাড়ি যে এইরম শুনি যে এইরম জিগেইছে। ওহন যেই কইছে তোর মাইয়া দোতলা দিয়ে নামিয়ে গেছে, দ্বিতীয়ত কথা হইছে আরো আগে 3 দিন আগে বলে, পরে শোনা গেছে আরো 3 দিন আগে আড়াই গেছে, আমারে হেরা কোনো কথা কয় নাই এরকম যে আড়াই গেছে বা কিছু। হেল তো আমি ঢাকা আইতাম, সেই মুহূর্তে আমার মাইয়া খোঁজ খবর নিতাম। আচ্ছা বুঝছি। এখন কথা হলো যে আপনি কি থানা পুলিশ কিছু করছেন? জি না, আমি তো সেই সময় যেই শুনছি যে আমার মেয়ে আড়াই গেছে নামাই গেছে, সেই সময় আমি শিখ দিয়া মানে মাটির লগে মিশে গেছি। পরে কত বছর আগের গল্প এটা? কত সালে? আমি তো সাল টাল কইতে পারবো না। আমার এই সময় মায়ের বয়স কত ছিল আনুমানিক? মেয়ের বয়স 2টা দাঁত ভাঙছিল, সামনে যখন কামে দিলাম 2টা দাঁত ভাঙছিল, তো একদম অল্প ছোট বয়স। 6 কি 7 এইরকম অনুভব। আপনার বাকি 2 মেয়ে কোথায়? আমার বাকি 2 মেয়ে সিলেট, এক মেয়ের বিয়ে দিছি আর এক মেয়ে আছে। আচ্ছা, তো আপনার এই আগের পরিবারের যিনি স্বামী, উনি কি জানে যে মেয়েকে পাওয়া গেছে বা হারা গেছে, নাকি উনি খোঁজ খবর রাখে না? এখনো কোনো খোঁজ খবর তারা রাখে না। ওই 3 মেয়ের কোথায় আছে না আছে কোনো খোঁজ খবর রাখে না? না, রাখে না। আমাদের কি যোগাযোগ করা গেছিল? আমরা সম্ভব মানে ওখানে যোগাযোগ করা সম্ভব। ওকে, তো ভাইজান আপনি কিভাবে, একটু আগে এসে বসেন, আপনি আপনার নাম জানেন কি বললেন? আমার নাম মোহাম্মদ জুবাইর। আপনি কিভাবে এই পরিবারের সাথে যুক্ত আছেন, এদেরকে চেনেন কিভাবে? আমি এদেরকে চিনি, আমার ঘরের 100 ফুট পরেই তাদের বাড়ি। ও, তাহলে তো জানা কথা। হ্যাঁ, তারপরে ও যখন আমাদের বাড়িতে গেছিল ছোটকালে, আমিও আরো সমবয়সী সম্ভবত, তখন আমরা চেয়ারম্যান বাড়ি যাইতাম টিভি দেখতে। আমাদের বাড়িটা অনেক বিশাল, তাগো বাড়ি টিভি ছিল। আমরা বাড়ির সবাই পোলাপান মেয়েরা সবাই তাগো বাড়ি টিভি দেখতাম। তখন আর কি ও গেছিল আমাকে বাড়ি সিলেট থেকে, তখন থেকে ওর সাথে আমরা খেলাধুলা করতাম। এইতে ওরে চেনা। আচ্ছা, আপনি পোস্টটা দেখলেন কিভাবে? তুহিন ভাই পোস্টটা দেখছি, আপনার ভিডিও আমি দেখতেন প্রায় দেখি, সব সময় দেখি। আচ্ছা, অনেক ভিডিও দেখি। তারপরে সরাসরি আমি পাই নাই। একশোরা কত ভদ্র, মাশাআল্লাহ। সরাসরি আমি পাই নাই। আমার মামাতো ভাই আছে স্বরূপকারী ব্লাড ডোনার হইতে গ্রুপে অ্যাড দিছে, তারপরে সে মামাতো ভাই দেখছে, তারপরে আমার বলছে আমাদের বাড়ি তো চেয়ারম্যান বাড়ি আছে, আজন বাড়ি, সেটা সে জানে। তারপরে আমার অ্যাড দিয়ে বলছে যে দেখ তুই চেনো কিনা। তারপরে আমি ওইটা দেখছি, তারপরে আমি সাথে সাথে তো চিনে গেছি। যেই ও বলছে রুবি, আপনার খেলার সাথে ছোটবেলা, সে ওর নাম বলছে রুবি, তারপরে মায়ের নাম বলছে কুনসুমি, আমার আর কিছু লাগে নাই, আমি তাতে শিওর হয়ে গেছি। এতদিন পরে জি তারপরে সম্পূর্ণ ভিডিও দেখছি, তারপর তো আমি 100% শিওর হয়ে গেছি। তারপরে খবর দিছেন? হ্যাঁ, তারপরে ওর ফুফাতো ভাই আছে, তারে খবর দিছি। খবর দেওয়ার পরে তাদের নাম্বার আনছি, আরিফে ওই তুহিন ভাইয়ের সাথে কথা বলছি, তারপর আরিফ ভাইয়ের সাথে কথা বলছি, এই তাদের সাথে কথা বলে যোগাযোগ করাই দিছি। আপনি তো জানতেন যে ওনার মেয়েটা হারা গেছে? জানতেন। তো আপনার জায়গা থেকে এখন বক্তব্য কি? আপনি কি ওনাকে নিজের মেয়ের মতোই মেনে নিচ্ছেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ। আপনার জায়গা থেকে পূর্ণ ইচ্ছা আছে, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা। কি করেন আপনি পেশায়? আমি বর্তমানে রেস্টুরেন্টে কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনার সাথে তো চেহারার মিল আছে মেয়ের। আমি মেয়েটা ভিতরে আছে, আমি ডাকবো, আপনি মেয়ের সামনে বসবেন, ঠিক আছে? তারপরে বিস্তারিত শুনবো।
ওকে, শুনলেন তো আপনারা বিস্তারিত, অপেক্ষা করেন দেখেন কি হয়। চলো এক মিনিট, কোনো মেয়ে কোনো ছবি টবি আছে ছোটবেলা নাই? জন্ম নিবন্ধন আছে? জন্ম নিবন্ধন কাটা আমার ভিতরে পাঠিয়ে দিও, বা পরে দেখলেও হবে। শেষের দিকে কিছু শোনা গেছে ভিতর থেকে? না স্যার, শোনা যায়নি না? রুবি, বাবার কথা কিছু মনে আছে আপনার? কিছু মনে পড়ে ছোটবেলায় বাবার সাথে কোনো স্মৃতি, বাবার চেহারাটা, কোনো ঘটনা কিছু মনে পড়ে? ছোটবেলায় বাবাকে বেশি ভালোবাসতাম। তাই? বাবা আদর করতো? বাবা কি রাগ করে কোথাও চলে গেছিল, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে? যখন বাড়ি থেকে আসেন তখন কি বাবা ছিল না? ছিল না? ছিল না। বাবা কোথায় চলে গেছে এগুলো কিছু মনে পড়তো? বাড়িতে আলোচনা হইতো না? ওই সময়টা থেকে আপনি নানু বাড়িতে ছিলেন যখন আপনাকে নিয়ে আসা হয়? হ্যাঁ, আম্মুর কাছেই ছিলাম। আম্মুর কাছে ছিলেন। আম্মু আপনাদেরকে নিয়ে কোথায় আসছিল? গ্রামে আম্মুর বাসায় ছিলাম। আম্মুর বাসায় মানে নানুর বাসায়? হ্যাঁ। আচ্ছা, ওকে। বাকি দুই বোনের কথা মনে পড়ে? হ্যাঁ, ওরা আমার সাথেই ছিল। আপনার বয়সে ছোট না বড় ছিল ওরা? আমার থেকে ছোট। ছোট ছিল, আপনি বড় ছিলেন। আপনাকে যারা নিয়ে আসছিল ঢাকাতে, তারা কি আপনাকে আলাদা করে প্রথম পর্যায়ে কি আপনার সাথে কথা বলছিল, এরকম মনে পড়ে যে তোমাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে আদর করে থাকবা? হ্যাঁ, কথা বলছিলাম মহাজন বাড়ি থেকে কথা বলছিলেন না? এবং পরে ওরা আপনাকে নিয়ে আসে, কিন্তু আপনার আসার সময় খুব একটা বোধহয় ইচ্ছা হচ্ছিল না? না, আমি আসতে চাইনি। মার সাথে যখন বললেন যে আমি আসতে চাইনি, মার দুই গালে চুমু দিছিলেন বোধহয়, বা এরকম কোনো কিছু মনে পড়ে? মাকে ছাড়তে চাইনি, কারণ আব্বু চলে যাওয়ার পর মাই ছিল, তো মা আমাকে অনেকক্ষণ বুঝাইছে না, যা যা তুই যা, যেহেতু কথা দিছস এই কারণে। ঠিক আছে, দেখেন আপনার জন্য একজন আসতেছে। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, পাঠাও। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসুন, ওই যে যান। বসেন বসেন, পাশে বসেন। Mairesinus na ba? Mairesinus na? Sinso? Baba, Mairesinus na? Mairesinso ba? আমি তোর মাবে মাবে শিমুলি তোর মারতে বাবু, ওই বেটি তোর নিয়ে মারছে এর লিগে তুই আড্ডি গেছো? তোর মা না কইলে তুই খান্তি বাবা রাইতে আর মায়ের ফার্দার যাই ঘুমাইতি বাবা। তুই মায়ের তুই কিল্লা গেলি বাবা, মায়ের তোর লাগে পাগল লেগে গেছে। ও বাবা, তোর শিমুলি মারছে, ওই শিমুলির পোলাই মারছে। তুই মায়ের তুই গেলি, মায়ের তোর লাগে পাগল হয়ে গেছে। ও দেখ রুবি রুমানারে দেখো। ছবি আনছেন? হ্যাঁ, ছবি আছে। আচ্ছা, ছবি নিয়ে আসবো আমি, সমস্যা নাই। ওই সাদনি আনলে না, সাদনি আর রুবি তুল্লাহান একবারে, রুবি তুল্লাহান একবারে ছবি আছে। ওর নামই তো রুবি। হয় হয়, রুমানার চাঁদনি। রুমানার চাঁদনি। তোর তো রুমানার তোর চোখটা খাইছে।
এই রুমানার চাঁদনি ছবিটা নিয়ে আসো তো ভিতরে। তুই বাসার বাইরে গেলি সকালে? বাসার বাইরে গেলি কই বাবা? রাস্তায় হাঁটতেছিলাম। রাস্তায় বাদে কানছো? মা কান্দনের আওয়াজ পাইছি। ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? ছোটবেলার কোনো দাগ টাগ এরকম কোনো কিছু আছে? শরীরে কোনো চিহ্ন না থাকলে সমস্যা, মনে করে না থাকলে সমস্যা নাই। যদি না সমস্যা কি, ও তো এমনি আনলে ভালো পরিবেশে আনলে এরম কিছু মনে নাই। আর চাঁদনি সুন্দর আনলে ছোট থাকতে। আর ওই রুমানা ওই তোল্লাহান ও দে ও লেদা আনলে না চাঁদনি, খুব লেদা আনলে সাইক বাড়ি যাইয়া কাম করতাম, দান হয়ে যাইতাম যাইয়া। রুমানা হয় ওই রুমানার তুই সাইক বাড়ি বইয়া করলে তলে ওলা করলে টাক দিল্লি এখনো গালে সেই রুমানার মারতাম ছোটবেলায়। হয় সাইক বাড়ি যাইতে যে লেংডা উদলা বোতল ডাকতো, ওই নাসিরিয়ার মায়ে কইতো বোতল আইছে পাশের ঘরে। আর ওই চাঁদনি লেদা আনলে হয় সুন্দর আনলে দোলা আনলে আর আসে আইয়া ঠুরাইতে না ওরে দোলা আনলে যে ও ও চাঁদনি বড় হয়ে গেছে এখন। ওদের ও 14 বছর ওর। আর ও হইছে রুমানা, তোর সাইড একটু শ্যামলাল একটু খালা আনলে, তুই সুন্দর আনলি আর চাঁদনি সুন্দর আনলে, আর ও একটু শ্যামলা আনলে খালা। আর ওই তোর আরো 2 ভাই বোন, তোর ভাই গুলো গিয়ে তোর বাপে মগো ফালাই গেছে রে। ও দেখ তোর 2টা ভাই এখন, তোর লাহান একজন আর চাঁদনির লাহান একজন, দেখছিস নি? ও দেখ তোর 2 ভাই। তোর গাইতে মার কেউ আইয়া খবর লয় না, তোর ব্যবসা ছাড়াও না কেউ না, আগেও না এখনো না। বিষয়টা হচ্ছে যে আপনারা 3 বোন হওয়ার পরে আপনার বাবা ছেলে সন্তানের জন্য আপনার মাকে ডিভোর্স দেয় আপনার মার কথা অনুসারে। পরবর্তীতে আপনার মার একটা বিয়ে হয়েছে, সেই বাবা আসছে আপনাকে রিসিভ করার জন্য। সেই ঘরে আপনার 2টা ভাই আছে, সেই 2 ভাইয়ের কথা বলতেছে উনি। এই 2 ভাই সেই 2 ভাই। একজন ভাবতেছে কারণ আমার তো ভাই ছিল না। হ্যাঁ আমি জানি আপনার কনফিউশন হবে, সে কারণে আমি আপনাকে বলে দিলাম বিষয়টা। হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন, আর যদি সন্দেহ না থাকে তাহলে আপনি যেটা বলতে মন চায়। আচ্ছা কি মনু কপো? আমি কি ছোটবেলায় সাঁতার পারতাম না? একদিন খালে তোরে লইয়া গোসল করতে নামছিলাম আর হাবিগো ইহানে যাইয়া গলা ধরিয়ে ডুববে যাচ্ছিলাম, আমি পানির তলে গেছি আর তোরে ইটাইয়া হালাই দিছে। ইটাইয়া হালাই দিছি, কইছি তুই বাঁচিস আর তুই কইছিস মা তোমারে তুই আমি যাইতাম না, তুই আমার চুল ধরিয়ে লইয়া গেছ খালের এবার আইলি হাতরাইয়া খালদারে। আমি আর উঠছিলাম খাল থেকে। হয় লইয়া বাদে হাবিগো খালদারে লইয়া উঠছি বাসিয়ে গিয়া, হাতরাইতে পারতি না। কম বাদে আমার গলা ধরিয়ে বইছিস বাদে আমি কই তুই যা, আমি পানির তলে হামাই গেছি। হাবিগো ওই জায়গায় কোনায় খালদারে জোয়ারে বাসায় লই গেছে। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, আপনার মাই তাহলে জানে। আমি বেশিরভাগ সময় কই থাকতাম? গ্রামে নানু বাড়ি মাহাজন বাড়ি আর ওই হাবিব বাড়ি ওই সাইয়ুক বাড়ি। ওই তুই শাহজালালের গান গাইতি আফারে উঠে, আর এখন নানু ওই তোরে খুব ভালো পাইতে। আর ওই চেয়ারম্যান বাড়ি মাঝে মধ্যে টিভি দেখতে যাইতি। আর তুই মা নাটক দেখতে খুব পছন্দ করতি, ঝিলিক নাটকের নাম আনলে ঝিলিক মা নাটক। আলহামদুলিল্লাহ ঝিলিক নাটক তুই খুব পছন্দ দিনে কাম করতে যাইতে আর দেখতে যাইতে। ও ওয়াও, একটা মোমেন্ট অনেকদিন পর। সাইয়ুক বাড়ি ডাকতে আইছো, আমি ডিমের উপরে পড়িয়ে যাইয়া দাঁত ভাঙ্গে গেছে, তোর মনে আছে রে বাবা? আইছো দাঁতটা ভাঙ্গা আর তোর কথা মনে আরে। ও বাবু তুই কেমন অবস্থা আনলি? ভালো আনলি রে বাবা? আপনার মেয়ে ভালো আছে? আলহামদুলিল্লাহ, অনেকের চেয়ে ভালো আছে। সাইয়ুক বাড়ি একটা খাসি জবই দিলে
আর ডাকতে আইলি ছোট থাকতে আর আমি বিম নেই এখন সেলা পারলেন আর সেলাপে ভিতর হামাই গেলাম হামাই একটা দাঁত ভাঙ্গি গেল এই দাঁতটা ভাঙ্গি গেল আর এই লগেরটা অল্প ভাঙছিল পরে নষ্ট হয়ে গেছে এই ডেরুষ্টুমে। চাচি অনেকদিন পরে যখন খবর আসছে মেয়ে বের হয়েছে তখন কেমন লাগছে শুনা? আমার পৃথিবী সব আমার থেকে লাগে, আমার এই বড় মাইয়া লাগে আমার থেকে। কি অসাধারণ একটা কাজ করছেন তুহিন ভাই। আমার মাইয়া আমি সবসময় মুখ দিয়ে আমার পরে না, আমার মাইয়া রাই গেছে। আমি স্পেশালি ধন্যবাদ জানাই কেকে ফাউন্ডেশনকে, অসাধারণ কাজ করছেন আপনারা। এবং এই যে ছেলে মেয়ে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র একটা কথা বলেছেন ভদ্রলোক, মূল স্রোতধারায় নিয়ে আসা। ইটস রিয়েলি টাফ। এরা এই যে ইন্টারমিডিয়েট পাস করবে ইনশাআল্লাহ ভালোভাবে, ওর জন্য আপনারা দোয়া করবেন। শুধু পাস না, ও পাস করার পরে ওর যে ইচ্ছা ও ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করবে, ও মূল স্রোতধারায় স্টাবলিশড হবে, ফিরে যাবে। এবং এটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। হ্যাঁ, আসলে এটা একটা প্রতিষ্ঠান না, এটা আমার একটা ফ্যামিলি ছিল। প্রায় আল্লাহ ফ্যামিলির পরের থেকে যেরকম বিচ্ছিন্ন করে দিচ্ছে, এরকম অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে। আপনি অনেক লাকি, অনেক সৌভাগ্যবান। অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে, যেখানে আমার মা বাবা একজন দুজন না, অনেকজন ছিল। মাশাআল্লাহ। সবাই আমাকে বিপদে পড়লে বা কোনো সাহায্য লাগলে বা রুবির এটাতে ভালো হবে, এটাতে ভালো হবে, সব দিক দিয়ে দেখতো। মাশাআল্লাহ। এখন যেরকম আমি একটা জায়গায় পৌঁছাইছি, আমি তো এখন নাও পৌঁছাতে পারতাম এই জায়গাটায়। জি, মাশাআল্লাহ। সবাই আমাকে ওরকম ভাবে টেক কেয়ার করে বড় করছে। বিশেষ করে আমাদের এখন বর্তমানে কেকে ফাউন্ডেশনের যে চেয়ারম্যান স্যার, সিফাত মিস, এশা মিস, ওনারা সবসময় বলে রুবি মেয়েটা অনেক ভালো। মানে যখন আমার এই কথাটা বলে তখন আমার অনেক ভালো লাগে, না আমি তো অনেক কিছু করবো তাদের জন্য, একটা কিছু ভবিষ্যতে করবো, যে তারা বলতে পারে যে এই রুবি মেয়েটা আমাদের এখান থেকেই বড় হয়েছে। অবশ্যই করবেন। এবং লেখাপড়াটা চাচি শুনে নিয়ে গিয়ে বিয়ে শাদী দিয়ে দিন না, মেয়েকে লেখাপড়া করাবেন। হ্যাঁ, ওর চাহিদা যেটা, হ্যাঁ ও পড়াশোনা করুক, বিয়ে শাদী দিবেন, বিয়ে শাদী অবশ্যই দিবেন। ছেলেকে দেখে শিক্ষিত ভালো ছেলে, হ্যাঁ ভদ্র, সেটা পরবর্তীতে। কিন্তু যেহেতু আপনার বাকি ওর দুইটা মেয়ে বোধহয় আপনার বিয়ে হয়ে গেছে, তাই না? ওর ছোট ছোট বিয়ে হয়েছে আর একটা আছে। হ্যাঁ, তো যেহেতু ও বড় বোন, ওই মাথায় রাখতে হবে যেহেতু লেখাপড়া করতেছে, ফাউন্ডেশনের লোকজন তো আছে, কথা বলা দিবনি, ওরা সাপোর্ট দিবে। মেয়ের যেহেতু ইচ্ছা আছে লেখাপড়া করাই দিবেন, লেখাপড়া করুক, ঠিক আছে? ওই আপনার পরিবারের হাল ধরবে ইনশাআল্লাহ এক সময়। হ্যাঁ, বিশেষ করে আমি রিফা স্যারকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ রিফা স্যার হচ্ছে ছোটবেলা থেকে আমি উনিকে দেখছি, উনি আমাকে দেখছে, উনি আমাকে পরবর্তী প্রজেক্ট থেকে অপরজয় থেকে এখানে নিয়ে আসছে। ভালো বিদায় ছিলাম, এর জন্য নিয়ে আসছে, বড় করছে। এখন সব প্রশিক্ষণ আমি এখান থেকে পাইছি, বিভিন্ন ট্রেনিং পাইছি, যাতে ফ্যামিলি না পাই অন্তত নিজে একটা বড় করে কিছু একটা করতে পারি। এরকম আমাকে এরকম ভাবে প্রতিষ্ঠা করেছে। আমিও চাই না এখন তাদের থেকে চলে যেতে। ফ্যামিলি থাকবে, বাট তারাও থাকবে। আমি তো, এটাও তো আমার একটা ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে আমি কেন চলে যাব? আমি তো তাদেরকে ছাড়তে পারি না। নিশ্চয়ই। ক্যামেরা কি চালু? হ্যাঁ, ক্যামেরা চালু আছে। হ্যাঁ, সবাই রেডি আছে? হ্যালো, সবাই রেডি? কি হবে বাবা? সবাই হ্যালো। তুই সব একবার তোরা দুই বোন হুবু ওদের তাই তোল্লাহ ছোটবেলা আমার পিছে ঘুরতো, পিছে পিছে যে বাই যাইতে একবার উঠলাম ডাকতো। সবাই রেডি? ওলা হ্যাঁ দিয়ে দে স্যার। হ্যাঁ দিয়ে এসে সম্পর্ক। তো আপনি তাহলে বলতে পারি যেটা আপনার পরিবার? হ্যাঁ, আপনি পাইছেন পরিবার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রুবি 542তম পর্বের অতিথি, তিনি তার পরিবারের কাছে ফিরে গেলেন। ওর বয়স বর্তমানে আনুমানিক 19 বছর ধরা হয়েছে, এবং আমার মনে হয় 19 না হয়ে হয়তো 17-18 হতে পারে। হারানোর বয়স ছিল 5-6 বছর, যেটা ওর মা বলছিল। তো তার মানে ও প্রায় 12 থেকে 13 বছর পর পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 327, ইন টোটালি 357। চাচি, মেয়েরে পাইলেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন চলেন দেখি আপনার সাথে যারা আসছে, প্লাস ওর সাথে যারা আসছে, ওদের সাথে সবার সাথে কথা বলে দিই, দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, এই হচ্ছে আপনার বর্তমান বাবা, মানে পিতা, আর হচ্ছে ওই ঘরের 2 সন্তান। হ্যাঁ, ওর মাকে চিনতে পারছে, ফেস দেখে চেনে নাই, কিন্তু ঘটনার মধ্য দিয়ে চিনতে পারছে। এটা আপনার মা তো না? হ্যাঁ, ওই যে ওনাদের কাছে বড় হয়েছে। হ্যাঁ, কেকে ফাউন্ডেশনের ওনারা, হ্যাঁ কর্মকর্তা কর্মচারী, ওনাদের কাছে বড় হয়েছে। এটা রুমানা না? তুমি কোথায় তাহলে? আমি না, আচ্ছা এখানে তুমি নাই না?
ছোটবেলার কোনো ছবি নাই আপনাদের? জন্ম নিবন্ধন দেন। ও একসাথে ওই যে মহিলা কাজে দিলাম হে এক কপি ছবি দিল, ওই সময় তো আমি কান্দাহারিতে কোন জায়গায় কিভাবে গেছে আমি নিজেও স্মরণ করতে। আপনাদের বাসাতে নাই যে ছোটবেলায় তুলছেন এরকম? না, এরকম কোনো নাই। না। আচ্ছা ঠিক আছে, রবি যদি চিনে আলহামদুলিল্লাহ। না চিনছে, বেশ কিছু ঘটনা ছোটবেলার যেটা একদম হুবহু বলতে পারছে ওর মা। হ্যাঁ, তাই হচ্ছে বিষয়। মেয়েকে লেখাপড়া করাবেন, ঠিক আছে? ওই যে ওনারা পাশে আছে, হ্যাঁ, ওনারা খুব ভালো কাজ করতেছে। তো ওর যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ হোক, এই হচ্ছে বিষয়। ওনারা সহযোগিতা নিতে আমরা চাই। হ্যাঁ, ওনারা তো সহযোগিতা করবে ইনশাল্লাহ, ওনারা সহযোগিতা করে আজকে এখানে নিয়ে আসছে। তো রবি কেমন লাগতেছে বলো? ওর আসলে হয়তো ফ্যামিলিটা ডিটাচ হয়ে গেছে, সে কারণে হয়তো একটু মন টন খারাপ হইতে পারে, হয়তো বলতে পারছে না ক্যামেরার সামনে। বাট একটা জিনিস কি, আপনি পজিটিভটা বেশি দেখবেন, আপনি নাও পাইতে পারতেন পরিবার, তাই না? মানুষের কে কোন অবস্থায় থাকবে সেটা তো আল্লাহ নির্ধারণ করে রাখেন। হ্যাঁ, নিজের একটা পরিচয় হয়েছে। আর আমাদের সমাজে একটা মেয়ে মানে এই পরিবার থেকে হারায় যাওয়া, শিকড়হীন ভাবে বসবাস করা, এটা যে কত বড় কঠিন। আপনি কে ফাউন্ডেশনে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় হয়েছেন বলে এটা আপনার জন্য কম্পারেটিভলি অনেক সহজ হয়েছে, কিন্তু যারা প্রতিষ্ঠান ছাড়া বড় হয় এদের জন্য কত বড় কঠিন আপন ঠিকানা দেখলেই বুঝতে পারবেন, তাই না? 12-13 আমাদের প্রতিষ্ঠানে এমন অনেক বাচ্চাও ছিল যারা শেষ পর্যন্ত খুঁজে পায় নাই, এবং আমরা আমাদের স্টাফদের থেকে ওদের বাবার নাম মায়ের নাম দিয়ে দেই অনেক সময় বড় করার জন্য। চিন্তা করা অবস্থা, মানে নিজেরাই ওদের জন্ম নিবন্ধন তৈরি করে দিচ্ছি, নিজেরাই একটা বাবার নাম দিয়ে দিচ্ছি। এটা ভয়ানক, মানে এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। হ্যাঁ, তো শুকর আল্লাহর কাছে শুকর করবেন, যা পাইছেন যেটা পাইছেন এটাই আপনার জীবনে চরম পাওয়া, পরম পাওয়া, ঠিক আছে? মা বেঁচে আছে, মা সেবা করবেন, এই হচ্ছে বিষয়। তো শেষ করি, আপনার ভাবে মিষ্টি মুখ করেন, এই দুটারে বেশি মিষ্টি দিবা আজকে, কারণ অনেক ভদ্র। ছোট ছোট বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করে, কিন্তু আজ কোনো ডিস্টার্ব করে নাই, মাশাআল্লাহ। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। যদিও এগুলো একপাক্ষিক বক্তব্য, বাবা কেন চলে গেছে সেটা আমরা জানি না, বাবার মুখ থেকে শুনলে হয়তো বুঝতে পারতাম। আগে এগুলো আমি প্রচুর শুনতাম, প্রচুর আমি ইন্সপায়ার হতাম, প্রচুর আমি বলতাম। তবে এটাই যে মিথ্যা এটাও বলা মুশকিল। দুই পক্ষের বক্তব্য না শুনলে বলা যায় না যে আসলে কেন ভদ্রলোক ছেড়ে চলে গিয়েছিলেন। এটা আমাদের সমাজে আছে, এরকম আছে। পরপর কন্যা সন্তান হচ্ছে, এবং সেই কন্যা সন্তানের জায়গায় ছেলে মনে করছেন যে অন্য কাউকে বিয়ে করলে তার একটা পুত্র সন্তান আসবে, সে কারণে তিনি সংসার ছেড়ে দেন। যদি এটাই হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর রকমভাবে দুর্ভাগ্যজনক। এর চেয়ে বেশি কিছু বলার নাই। আর আমি মানে একটা জিনিস প্রার্থনা করি সবসময়, সেটা হচ্ছে যে সংসারে যদি বিচ্ছেদ হয়েই যায়, যদি হয়, তাহলে অন্তত নিজেদের খারাপ সম্পর্ক বা নিজেদের এই যে একসাথে থাকতে না পারা হাজব্যান্ড ওয়াইফ, তখন তো এক্স হয়ে যায়, এক্স হাজব্যান্ড আর এক্স ওয়াইফ, নিজেদের একসাথে থাকতে না পারাটা, সেটা যেন সন্তানের উপরে কোনোভাবে ইফেক্ট তৈরি না করে। হ্যাঁ, ইফেক্ট তো ডেফিনেটলি করবে, কিন্তু সেটা যেন জিঘাংসার দিকে রূপ না নেয়। যে ঠিক আছে, মার কাছে আছে বাচ্চা, সেজন্য সে বাচ্চাকে বাবা বিরোধী করে বড় করছে, কিংবা বাবার কাছে আছে বাচ্চা এবং সে কারণে সে বাচ্চাকে মা বিরোধী করে বড় করছে। এতে সবচাইতে, এটা হয়তো সাময়িক একটা আনন্দ যিনি বড় করছেন তিনি হয়তো পান, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা ওই বাচ্চাটারই হয়, কারণ তার ব্যক্তিগত জীবনে সে এটার যে প্রভাব পড়ে সেটা ভয়ঙ্কর, জেনারেশন বাই জেনারেশন এটা ক্যারি করে। সুতরাং বিচ্ছেদ ইউনিভার্সাল, এটা হতেই পারে, ডিভোর্স হতেই পারে, কিন্তু ডিভোর্সের পরেও যেন সন্তানের কাছে বাবা এবং মা হিসেবে থাকা যায়, সেই রেসপেক্টের জায়গাটুকু, সেই সম্মানের জায়গাটুকু যেন দুই পক্ষ থেকেই দুইজনের প্রতি সারাটা জীবন থাকে, অন্তত সন্তানের জন্য, সন্তানের সুন্দরভাবে বড় হয়ে ওঠার জন্য। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত কিছুই বলি না কেন, যাই কিছু বলি না কেন, এরপরেও অনেক সময় এই জিজ্ঞাসা থেকে বের হয়ে আসা যায় না। পরিবর্তন হচ্ছে, অনেকে উদাহরণ সৃষ্টি করছেন, তবে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যেসব কমিউনিটি নিয়ে কাজ করি, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, সেখানে এরকম উদাহরণ সৃষ্টি করা ডিফিকাল্ট, বা এইভাবে সচেতন করাটাও খুব ডিফিকাল্ট। প্রতিটা এপিসোডে আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। আজকের এপিসোডটা অনেক অনেক বেশি হৃদয় বিদারক ছিল। ভালো থাকুক আমাদের রুবি এবং রুবির পরিবার। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।